আমাদেরকে সৃষ্টি করেছেন শেষ নবীর উম্মত হিসেবে, আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তো আখিরি নবীর উম্মত বানাবার যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলো কি শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীর বুকে আদম থেকে নিয়ে আখিরি নবীর পূর্ব পর্যন্ত যত মানুষ এসেছে সকলের চেয়ে তো আল্লাহ তাআলা সবচাইতে মর্যাদাশীল উত্তম আখিরি নবীর উম্মতদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। সবচাইতে বেশি মর্যাদাশীল কারা বলেন? আমরা। কারা? আমরা। কারণ আমাদেরকে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আদম থেকে নিয়ে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত যারা তো নবী তার উম্মতরা এসেছেন, সবার চেয়ে বেশি মর্যাদা, বেশি উত্তম আখিরি নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি। কত বড় মর্যাদা, কত বড় উম্মতের মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বলেছেন তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত, তোমার চাইতে আর শ্রেষ্ঠ উম্মত কেউ নেই। কিন্তু শ্রেষ্ঠ উম্মত হতে হলে কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে তো মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি, আর এই শ্রেষ্ঠত্ব মর্যাদাশীল হওয়ার জন্য তোমার কাজ করতে হবে। কেন তোমাদেরকে সৃষ্টি করলাম? তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? মানুষের কল্যাণের জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। কাদের কল্যাণের জন্য বলেন? মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। মানুষের অকল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করি নাই। তোমার দ্বারা মানুষ কষ্ট পাবে, তোমার দ্বারা মানুষ হিদায়াত পাবে না, তোমার দ্বারা মানুষ সঠিক রাস্তা পাবে না। এজন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই, তোমাকে সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। ভালোর জন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং এই মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষদেরকে তোমরা উপকার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। মানুষের সাথে শত্রুতামের জন্য তোমাকে আমি সৃষ্টি করি নাই, তোমাকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, যাতে মানুষের মঙ্গল হয়, ভালো হয়, এজন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার পরে তোমার উপরে যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্বটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। কে দিবে? একজন মুসলমান আরেকজন মুসলমান কি করবে? সৎ কাজের আদেশ করতে হবে। এটা কি ফরজে আইন। আপনার এক একজন দায়িত্বশীল হিসাবে তার উপরে ফরজে আইন। আপনার ঘরের ভিতরে আপনি ঘরের নেতা, আপনি সমাজের নেতা, ওই ঘরের ভিতরে আপনার কথা বললে, আপনি যদি কথা বলেন, আপনার সন্তানকে যদি বলেন বাবা তুমি নামাজ পড়ো, আপনার সন্তান নামাজ পড়বে কিনা বলেন? আপনার স্ত্রীকে যদি আপনি বলেন নামাজ পড়ো, আপনার কথা শুনতে সে বাধ্য। আর ইমাম সাহেব মসজিদ থেকে পারবে আপনাকে সৎ কাজের নির্দেশ করতে, কিন্তু কাজ বাস্তবায়ন করার দায়িত্ব ইমাম সাহেবের নয়। আমি পারবো কি বলতে? আপনার সন্তানকে পারবো বলতে যে বাবা তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি পর্দা করো, তুমি সুদ খাইও না, তুমি ঘুষ খাইও না,
তুমি হারামভাবে চললো না, অন্যায়ভাবে চলাফেরা করো না, মানুষদেরকে গালাগালি করো না, তুমি যত ফায়সা কাজ আছে সমস্ত ফায়সা কাজ থেকে তুমি ফিরে থাকো। এই কথাটা বলতে পারবে ইমাম সাহেব, কিন্তু বাস্তবায়ন করার দায়িত্ব কার? আপনার গার্ডিয়ান। কার? আপনি গার্ডিয়ান। আপনার কথাটা শুনবে, কারণ আপনি লাঠি হাতে নিতে পারবেন, ইমাম সাহেব তো আর লাঠি হাতে নিতে পারবে না। পারবে? তার ক্ষমতা আছে। ইমাম সাহেব পারবে সৎ কাজের আদেশটা করতে, কিন্তু বাস্তবায়ন করার দায়িত্ব কার বলেন? আপনার। ঘরের যিনি প্রতিনিধি আছেন, আপনার অধীনস্থ 5 জন লোক থাকে, আপনার কামাইতে তারা খায়, আপনার উপরে তারা নির্ভরশীল, আপনার কথা তারা শুনতে কি বাধ্য? আপনার কথা শুনতে বাধ্য। আপনি যদি স্ত্রীকে বলেন তুমি নামাজ না পড়লে তোমার খাবার আমি খাবো না, তোমার রান্না করা খাবার আমি খাবো না, আপনি যদি স্ত্রীকে অর্ডার করেন, স্ত্রী আপনার কথা মানতে বাধ্য। আপনি যদি স্ত্রীকে বলেন তুমি যদি নামাজ না পড়ো তোমার 1 ফোঁটা পানি আমি পান করব না, তোমার সাথে থেকে আমার আলোক হয়ে যেতে হবে, আপনি যদি আপনার স্ত্রীকে এভাবে বলেন, আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য। আপনার মেয়েকে যদি আপনি বলেন মা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, আপনার কথাটা সে শুনতে বাধ্য। কারণ আপনি আপনার অধীনস্থ আপনার মেয়ে, আপনার মেয়েকে যখন আপনি অর্ডার করবেন আপনার কথা শুনতে বাধ্য হবেন। যদি না শুনে আপনি যদি বলেন যে মা তুমি যদি আমার কথা না শোনো তোমাকে আমি মেয়ে বলে পরিচয় দেব না, তুমি আমার কন্যা হিসেবে তোমাকে পরিচয় দেব না, এভাবে যদি আপনি বলেন মেয়ে আপনার কথা শুনতে বাধ্য। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে রোজা রাখে না, আপনার ছেলে ঠিকভাবে আল্লাহর হুকুম পালন করে না, সে খারাপ কাজে যায়, অন্যায় কাজে যায়, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিকটকের ভিতরে ব্যস্ত থাকে, আপনি যদি আপনার সন্তানকে বলেন যদি বাবা তুমি এই কাজ না ছাড়ো, এই অন্যায় কাজ থেকে যদি তুমি ফিরে না আসো, তাহলে আজকের থেকে তুমি আমার ঘর থেকে আলোক হয়ে যাবে, আমার ঘর থেকে বের হয়ে যাবে। আপনি যখন ওই কথা আপনার সন্তানকে বলবেন, আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য কিনা বলেন? বাধ্য কিনা? আর আমি ইমাম সাহেব যদি সারা জীবন এখানে বসে ওয়াজ করি আর আপনার সন্তানকে পারবো এতটুকু বুঝাতে, কিন্তু আপনার সন্তান যদি না শোনেন আমার পিঠেইয়া তাকে সোজা করার দায়িত্ব আমার নাই, এই ক্ষমতা আমার নাই। এই ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে। আপনার সন্তানকে আপনি ভালো বানাবেন, আপনার সন্তানকে নামাজি বানাবেন, আপনার সন্তানকে টিকটক থেকে বিরত রাখবেন, আপনার সন্তানকে অশ্লীল ভ্যাপনা থেকে আপনি বিরত রাখবেন। যদি আপনি না রাখেন তাহলে কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে আসামি বানাবে। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সন্তানের জন্য তুমি মাথার ঘাম পায়ের তলায় ফেলে সন্তানের উপার্জনের জন্য তাকে ভালো থাকার জন্য বাড়ি গাড়ি অনেক কিছু করবা, কিন্তু সন্তানের জন্য সব কিছু তুমি রেখে যাবা, এই সন্তানই কিয়ামতের ময়দানে তোমাকে আসামি বানাবে।